আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বুস্ট্র্যাপ 5 দিয়ে কিভাবে নেভিগেশন বার তৈরি করতে হয়, কিভাবে সাইড বার তৈরি করতে হয় এবং কিভাবে একটি টেবিল ভিউ করানো যায়। আমরা একটি এক্সাম্পল দেখে নেই। এরকম আমরা একটি নেভিগেশন বার তৈরি করব আর এরকম একটি সাইড বার তৈরি করব আর এই টেবিলের একটি টেবিল তৈরি করব বুস্ট্র্যাপ 5 দিয়ে। তো আমরা কোডে চলে যাই। আমরা index.html নামে একটি ফাইল তৈরি করি। আমরা একটি সিএসএস ফাইল নিয়ে নেই। এই ফাইল দুটিকে আমরা সিলেক্ট করে ভিজুয়াল স্টুডিও কোড দ্বারা ওপেন করি, অথবা আমরা ভিজুয়াল স্টুডিও কোড এখান থেকে ওপেন করে আমরা ফাইলে যেয়ে ওপেন ফাইলে ক্লিক করে আমরা ওপেন করি। আমরা ফাইলে যেয়ে ওপেন ফোল্ডার ক্লিক করে বুটস্ট্র্যাপ 3 টিউটোরিয়াল 3 সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। আমাদের index.html style.css দুটি ফাইল ওপেন করলাম। এখন আমরা এখানে কোড লিখব। আমরা বুটস্ট্র্যাপ 5 এর স্টার্টার টেমপ্লেটটি নিয়ে আসি। গুগলে যে ভার্সন 5 getbootstrap.com লিখে যদি আমরা এন্টার বাটন ক্লিক করি চলে আসবে। এখান থেকে আমরা স্টার্টার টেমপ্লেটটা নিয়ে নেব। আমরা গত ক্লাসেও দেখেছিলাম স্টার্টার টেমপ্লেটটা কিভাবে নিতে হয়। কপি করে আমরা index.html এ আমরা পেস্ট করে দিলাম, সেভ করলাম। এখানে আমরা লিখে দিই টাইটেলে বুটস্ট্র্যাপ 5 টিউটোরিয়াল 3। আমরা এখানে styles.css ফাইলটিকে লিংক করে দিই। আমরা সেভ দিই। আমরা এখানে div নিয়ে নেই। div ক্লাস রো নিয়ে নেই। আমরা 2 কলাম বিশিষ্ট একটি সাইড বার নিয়ে নেই। আমরা সাইড বার লিখে রাখলাম। আমরা 10 কলাম বিশিষ্ট মেইন কন্টেন্টের এরিয়া নিয়ে নেই। আমরা সেভ করে ব্রাউজারে চলে যাই। রাইট ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোম। দেখুন আমাদের সাইড বার মেইন কন্টেন্ট দুটি লেখা শো করছে। আমরা এরকম একটি
সাইড বার আনার জন্য আমরা বুস্টে 5 এর এখানে সার্চ দিই, লিস্ট গ্রুপে চলে যাব। সেখান থেকে আমরা একটি লিস্ট গ্রুপ নিয়ে নেই। আমরা এই কোডটুকু কপি করে নেই, লিস্ট গ্রুপটা নিয়ে নেই। আমরা কোডে চলে যাই। আমরা কোডটুকুকে এই সাইড বারে এই জায়গায় আমরা পেস্ট করে দিই। আমরা এটাকে ডিলিট করে দিই। আমরা সবগুলোকে ডার্ক করে দেই। এটাকে আমরা হোম করে দিই। এটা অ্যাবাউট মি। এটা স্কিল করে দিই। প্রোফাইল করে দিই। এক্সপিরিয়েন্স করে দিলাম। ব্লগ, ম্যাপ করে দিলাম। এটাকে আমরা কন্টাক্ট করে দিলাম। এরকম আমাদের আরও থাকতে পারে। আমরা এটাকে কপি করে আমরা দিয়ে দিই আবার। আমরা সেভ দিলাম। আমরা সিএসএস এ চলে যাই। সাইড বার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমরা। আমরা একটা ম্যাক্সিমাম হাইট দিয়ে দিই। $600 পিক্সেল। আমরা ওভারফ্লো দিয়ে দিই। ওয়াই অক্ষ বরাবর স্ক্রল হবে। আমরা সেভ দিই। আর আমাদের এই লিস্ট গ্রুপের জন্য, লিস্ট গ্রুপ আইটেম, তার জন্য আমরা একটু সিএসএস লিখে নিই। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ট্রান্সপারেন্ট, আর কালার দিয়ে দিই। আমরা সেভ দিয়ে ব্রাউজারে চলে যাই।
রিফ্রেশ দিই, দেখুন আমাদের সাইডবার চলে এসেছে, মেইন কন্টেন্ট চলে এসেছে। আমরা এখন ন্যাপবার নিয়ে আসবো, এরকম একটি ন্যাপবার নিয়ে আসবো। আমরা সেজন্য বুস্ট্র্যাপ v5 getstarted.com এ চলে যাব, এখান থেকে সার্চ দিব ন্যাপবার। আমরা প্রথম যেটা আসবে সেটাতে ক্লিক করব, এখান থেকে আমরা একটা ন্যাপবার নিয়ে নেব। ন্যাপ নিয়ে নিই একটা, আমরা কপি করলাম, এরকম একটা ন্যাপবার নিব। আমরা কপি করে আমরা আমাদের index.html ফাইলে চলে যাব, সেখান থেকে আমরা সবার উপরে একটা ডিভ নিয়ে নেব। ডিভ কন্টেইনার ফ্লুইড, এর ভিতরে কোডটা পেস্ট করে দিব, সেভ করব। আমরা এখন ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি, দেখুন আমাদের ন্যাপবারটি চলে এসেছে, কিন্তু কালার হোয়াইট হয়েছে, এটাকে আমরা চেঞ্জ করে দিব। এটা লাইটকে আমরা ডার্ক করে দিই। আমরা সেভ করে ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি, দেখুন আমাদের ন্যাপবারটি কালার্ড হয়ে গেছে। এখন আমরা দেখব মেইন কন্টেন্টে আমরা একটি টেবিল নিয়ে আসব। আমরা বুস্ট্র্যাপের ওয়েবসাইটে চলে যাব, সেখানে যে টেবিল লিখে সার্চ দিব। আমরা এখান থেকে একটি টেবিল নিয়ে নিই, আমরা এই টেবিলের কোডটা কপি করে নিই, আমরা আমাদের কোডে চলে যাই, আমাদের যে মেইন কন্টেন্ট আছে সেখানে চলে যাব। মেইন কন্টেন্টের ডিবের ভিতরে আমরা এই মেইন কন্টেন্ট এই জায়গাতে আমরা কোডটা পেস্ট করে দিব। মেইন কন্টেন্টের যেখানে আমরা প্যাডিং দিয়ে দিই, 4 দিয়ে দিলাম। এখানে আমরা হেডিং দিয়ে দিই একটি, লিস্ট অফ স্টাফ। আমরা এটাকে সিরিয়াল করে দিই। আমরা সেভ করে ব্রাউজারে চলে যাই এবং রিফ্রেশ করি, দেখুন আমাদের টেবিল চলে এসেছে। এখন আমরা একটু কালারটা চেঞ্জ করে দেব, আমরা কোডে চলে যাই, মেইন কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই। এবং আমরা টেবিলের কালারটাও চেঞ্জ করে দিই। আমরা সেভ দিয়ে ব্রাউজারে চলে যাই, দেখুন আমাদের বর্তমানে এই অবস্থায় আছে। আমরা যদি ব্রাউজারকে রিফ্রেশ করি, দেখুন আমাদের কোডটুকুকে আলাদা করে দেখাচ্ছে, লিস্ট অফ স্টাফ আমাদের আর টেবিলের ডেটাগুলো শো করছে। তো আজকে আমরা দেখলাম কিভাবে বুস্ট্র্যাপ 5 দ্বারা
একটি নেভিগেশন বার করা যায়, একটি সাইড বার তৈরি করা যায়, এবং একটি টেবিলের ডাটা কিভাবে ভিউ করা যায়। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ।